আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকে বেশ অনেক দিন পর আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে একটুও হলেও ভালো লাগবে। আজকের ভিডিওতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক কাজ দেখাতে পারিনি। আজকে হচ্ছে খুব বেশি তাড়াহুড়ার মাঝে আছি। তাড়াহুড়া করে বাবার বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে যেতে হবে বাবার বাড়ি থেকে। এই তাড়াহুড়ার মাঝে কিছু কাজ করা হয়েছে আর সেগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। আজকে হচ্ছে একটা গায়ে হলুদের কেক বানাবো আর এই প্রথম আমি হচ্ছে গায়ে হলুদের কেক তৈরি করার চেষ্টা করব আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন আর দেখলে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। তো আমি আগেই কেকের বেসটা তৈরি করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। হয়তো এতক্ষণে প্রায় শেষ হয়ে গেছে, কেকটা শেষ পর্যায়ে হয়ে যাবে। আর ক্রিমটা এখন করে নিচ্ছি। এখন আমাদের এখানে এমন একটা সমস্যা হয়েছে, দেখা যায় যে আধা ঘন্টা বিদ্যুৎ থাকছে আর 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এমন অবস্থায় কেক বানানো যে কি একটা প্যারা। যারা আসলে হোম বেকার আছে তারা এই ঝামেলাটা বুঝবে। সংসারের সমস্ত কাজ শেষ করে সিদ্ধান্ত নিয়েছে যে এই সময়টার মধ্যে কেক বানাবে, কিন্তু দেখা গেল যে সে কেক বানাতে এসেছে আর বিদ্যুৎ নেই। তখন যে তাদের কেমন লাগে যে সমস্ত কাজ শেষ করে আসছি, এখন একটু সময় বের করেছি আর এখনই বিদ্যুৎ নেই, এখন কিভাবে কি বানাবো। তখন আর কোনো কাজ না করেই বসে থাকতে হয়। আসলে যারা সব সময় কেক বানায় তারা আরও বেশি প্যারার মধ্যে পড়ে। আমি যেহেতু সব সময় কেক বানাই না, শখের বশে 2-1টা বানানো হয়, তাই মাঝে মধ্যে এমন হয়। আর যারা হচ্ছে সব সময় কেক বানায় তাদের যে কী অবস্থা হয়। তারপরেও যদি হয় অর্ডারের যে আপু এই টাইমের মধ্যেই দিতে হবে, তখন তো আরও একটু টেনশন থাকে। সব দিক থেকে একেবারে টেনশন, কখন বিদ্যুৎ আসবে, কখন ডেলিভারি দিতে হবে। আসলে এই বিটারগুলো যদি বিদ্যুৎ ছাড়াই চালানো যেত তাহলে আরও একটু ভালো হতো। আর আমি একের মধ্যে 2 ঝামেলা করে বসেছি। একে তো বিদ্যুৎ থাকে না, বসে বসে অনেকটা সময় নষ্ট করে তারপর হচ্ছে ক্রিম বিট করতে হয়। তার ওপর আমি আবার এখানে 2/3 কাপ হচ্ছে ক্রিম নিয়েছি 1 পাউন্ড কেকের জন্য। আমার হচ্ছে কেকের ক্রিমটা কাজ শেষ করতে পারিনি এতটুকুতে, আবার আমাকে ক্রিম বিট করতে হয়েছে। এটা হচ্ছে আরও বেশি একটা ঝামেলা। শুরুতেই আমি যদি একটু বেশি করে ক্রিম নিতাম তাহলে আমাকে হচ্ছে এই ঝামেলাটার পোহাতে হতো না, 2 বার করতে হতো না একটা কাজ। তবে এই ক্রিমটা আবার বেশ ভালোই, এটা দিয়ে হচ্ছে কাজ করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি এটা হচ্ছে স্টিফ হয়ে যায়। এটাকে হচ্ছে যেভাবে খুশি সেইভাবে হচ্ছে আমি ইজিলি করে নিতে পারি। তবে এটা তো বেশ ভালো কাজ করা যায়, কিন্তু দামটা এত বেশি বেড়েছে যে এটা দিয়ে আর কাজ করা সম্ভব না আমাদের মতন মানুষের। আগে বা যখন কিনেছি তখন দেখা গিয়েছে এটা কিনেছি 250 টাকা দিয়ে বা 260 টাকা দিয়ে এরকম। তবে এবার এটা এনেছি একই, এটা হচ্ছে 350 টাকা রেখেছি, 350 টাকা। অনেক দাম বেড়ে গেছে। এত দাম বাড়লে আসলে কিভাবে এগুলো আর করা যাবে। শখের কাজগুলো না বাদ দিয়ে দিতে হবে। কি আর বলবো, বাংলাদেশের মানুষ এখন তো আর ভাত খায় না, এখন হচ্ছে কেক খায়। আমরা কোনো একটা ভাইরাল জিনিস পেলে ওইটার মধ্যে এমনভাবে হামাগুড়ি দিয়ে পড়ি যে ওইটা ছাড়া চলবেই না, ওইটা আনতেই হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণেই কিন্তু আগারগাঁও এরকম হয়েছে যে কেকের দোকানগুলো এখন বন্ধ হওয়ার পথে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার কেকটা অনেক বেশি ভালো হয়েছে, আমি এটাই খুশি। আমার কেকটা এত বেশি ভালো হয়েছে যে আমার আগের যে কেকগুলো বানিয়েছি তার থেকে অনেক বেশি এইটাই ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা একেবারে পারফেক্ট সময় নামানো হয়েছে। এই কেকটা কিন্তু চুলায় রেখে তারপরে আমি হচ্ছে অন্য কাজ করেছি, তারপরেও কেকটা এত বেশি পারফেক্ট হয়েছে তা বলার বাইরে। এর আগে যখন দাঁড়িয়ে থেকে কেকটা বের করেছি তখন কিন্তু দেখা গেছে যে উপরে একটু ভিজা ভাব রয়েছে বা নিচে একটু কালো হয়ে গেছে, এমন হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এই কেকটা নিয়ে আমি অনেক বেশি খুশি। আর এখন হচ্ছে করে নিব কেকের সবচেয়ে কঠিন পার্ট। আমার কাছে হচ্ছে কেক কাটার
নেই, সেই কারণে হচ্ছে আমি এই চাকুটা দিয়েই কেটে নেই। আর এটা দিয়ে কাটা একটু কষ্টকর। এই চাকুটা যেহেতু একটু ছোট, সেই জন্য একটু ঝামেলা হয়ে যায়। আবার হচ্ছে এটা দিয়ে কেক কাটতে গেলে না একটু বেশি সময় লাগে। তবে এই চাকুটা দিয়ে যেহেতু সব সময় ব্যবহার করি, তাই হচ্ছে এটা দিয়েই কেটে নিই। আর আমার আশেপাশে হচ্ছে কেক কাটারের জিনিসগুলো পাওয়াও যায় না, যে কারণে আমি নিতে পারছি না। আর সাধারণ ছোট্ট একটা জিনিসের জন্য এত দূরে যাওয়াটাও হচ্ছে সম্ভব না। যদি কখনো কাছে পিছে কোথাও পেয়ে যায় তাহলে নিয়ে নিব ইনশাআল্লাহ। 1 পাউন্ড কেক, এটা আমি হচ্ছে 2টা স্লাইস করে নিচ্ছি। স্লাইস দুটো একেবারেই পাতলা না, আবার একেবারে মোটাও না। আর এটা হচ্ছে 9 ইঞ্চি না 7 ইঞ্চি মোল্ডে হয়তো বা বেক করে নিয়েছি, খুব ভালোভাবে বলতে পারছি না। আর এটা হচ্ছে এখন আমি ক্রাম্পুট করে নিব। ক্রাম্পুট করে ফ্রিজে রেখে দিব, তারপর রাতে এটাকে ডেকোরেশন করব। এর আগে যতবার আমি হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছি তখন আর বোর্ড ব্যবহার করিনি, এখন হচ্ছে বোর্ড ব্যবহার করব। এটা যেহেতু গিফটের জন্য নিচ্ছি। আর এটার নিচে খুব বেশি করে হচ্ছে ক্রিম দিয়ে দিব, যেন একটু নড়াচড়া করে না। নড়াচড়া করলেই হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এটা এত কষ্ট করে বানানোর পর আবার নষ্ট হয়ে যাক। এটার মধ্যে বেশি করে ক্রিম দিয়ে তারপর হচ্ছে কেকটা বসাবো। আর যেহেতু এটা একটু দূরে যাবে, সেজন্য আরও একটু টেনশন করছি। প্রথমবার আমার কেক কোথাও আমি এত দূরে পাঠাচ্ছি। এর আগেও দিয়েছিলাম নানু বাড়িতে, তখন হচ্ছে অত বেশি টেনশন হয়নি, যে যা হবে দেখাই যাবে। এখন যেহেতু বিয়ের মধ্যে নেওয়া হচ্ছে, সেই জন্য একটু বেশি টেনশন। এখানে হচ্ছে অনেক মানুষ থাকবে। একটা ক্রাম্পুট করে তারপর হচ্ছে এই শাড়িটা আয়রন করে নিয়েছি। এটা এমনভাবে আয়রন করা হয়েছে যেন এটা পরার সময় কোনো সমস্যা না হয়, একাই ইজিলি পরে নেওয়া যায়। সেজন্য অনেকগুলো করে পিন লাগিয়ে তারপর হচ্ছে এটাকে আয়রন করে নিয়েছি একা একাই পরার জন্য। শাড়ি পরার ঝামেলাটা যেন আর পোহাতে না হয়, চাইলে আপনারা ওইভাবে করে নিতে পারেন। আর যদি দেখতে চান এটা কিভাবে কি করেছি, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এভাবে করেই প্যাকেট করে নিব, তারপর যখন পরবো তখন শুধু খুলে তারপর রেডিমেড শাড়ির মতন পরে নিব। আর হচ্ছে কেকটা রাতে আমি বানিয়ে নিয়েছি, কারেন্ট ছিল না, আবার এসেছে আবার গেছে, এভাবে হচ্ছে বানিয়েছি। আর কেকের জন্য এখন বক্স পাচ্ছি না, তাই মিষ্টির ঠোঙা নিয়ে এসেছি। এই ঠোঙার মধ্যে এখন ভরে নিব, যদি এটার মধ্যে হয় তাহলে। তবে দেখছি এটার মধ্যে দিতে পারছি না, এটার মধ্যে রাখতে গিয়ে আমার কেকটাই নষ্ট করে ফেলেছি, জায়গায় জায়গায় ক্রিম উঠে গেছে। পরে আবার ভাবলাম এটার মধ্যে না দিয়ে এর যে উপরে খাপ থাকে সেই খাপটার মধ্যে দিয়ে দে, ওটার মধ্যে আবার হয়তো বা যাবে। ওটার মধ্যে পিন লাগানো, সেজন্য পিন ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি আমি আর আমার মা দুজন খুব কষ্ট করে। তারপর এটা হচ্ছে প্যাকেট করে নিচ্ছি। এতক্ষণ বক বক করার পর এখন একটা কাজের কথা বলা যাক। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার সমস্ত ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই কেকটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্ট দেখতে, জানতে, পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু বরাবর অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে বানানোর চেষ্টা করেছি গায়ে হলুদের স্টেজে, একটা মেয়ে বসে আছে। স্টেজ তো বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে মেয়েটাকে বসানোর পালা। কম্পিউটারের দোকানে গিয়ে একটা মেয়েকে হচ্ছে ছবিতে বের করে আনার চেষ্টা করেছি, তবে এইটা বের করতে হয়েছে আরেক কাহিনী। এটা বের করতে অনেক সময় লেগেছে। আসলে আমি দোকানদারকে বোঝাতে পারছিলাম না, সেও বুঝতে পারছিল না যে কিভাবে ছবি বের করতে হবে। তারপর বললাম আমার ছবির কাগজের মধ্যে একটা ছবি বের করে দাও। এরপর বের করেছে 3বার 4বার, কিন্তু একবারও পারফেক্ট হয়নি। এটাও পারফেক্ট নয়, এর মধ্যেও অনেক ভুল হয়েছে, তবে এটা চালিয়ে নেওয়া যাবে। পিছনে আমি কস্টিপ লাগিয়ে তারপর হচ্ছে এটাকে কেটে নিচ্ছি সমান করে, যেন পিছনের কস্টিপগুলো দেখা না যায়। আর পিছনে যদি কস্টিপ না দেয় তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও নষ্ট হয়ে যাবে। তো এটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়ার পর কিন্তু কেকটা একেবারে লুকটা চেঞ্জ হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে।
আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতগুলো ছবির মধ্যে এই ছবিটাই আমার কাছে আসলে যার গায়ে হলুদ তার মতন লেগেছে, কিছুটা সেম, সেই জন্য এটা নিয়ে এসেছি। আর এটা এভাবে রেখে তারপর আবার ফ্রিজে রেখে দিব। যখন নিয়ে যাব তখন বের করে খাপটা যে কীভাবে লাগাবো আল্লাহ ভালো জানে, ওভাবে লাগিয়ে তারপর নিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।